ভাই আমরা বাঁশ কাটতেছিলাম, বাঁশ কাটার পর দেখেছে 5-7 জন বিএসএফ ওদের দৌড়ে আসতেছে বাছুর সহ। তো আমাকে এসে জিজ্ঞাসা করলো যে এই বাছুরগুলো কার, আমি বললাম যে এদিকের বাছুর। তারপর আমাকে জিজ্ঞাসা করলো যে বাছুরগুলো ধরো, ওই দুজনকে। তো ধরার পর আমরা তো বাছুর ধরতে পারলাম না, বাছুর না ধরে আমাদেরকে ধরলো আর কি, এইটুকুই। ধরার পর মারধর করলো, মারধর করার পর আমরা তো পাড়া হিসেবে করে চলে আসলাম। তারপর গরু 2টা নিয়ে গেছে আর কি এখান থেকে। আমি আমার মারধর পর আমি চলেছি দুধ দিয়ে, পরে এক ভাই ছিল ওকে মারছে। ঘটনা ঘটে দুপুর 12টা 30 রাশেদুল ইসলাম পিতা আস্টার আলী, ওই ছেলেটা বাঁশ কেনার জন্য সোহেল রানা জয়নালের কাছে আসে এবং জয়নাল সীমান্ত এলাকায় তাদের নিজস্ব বাঁশ বাগানে নিয়ে যায় বাঁশ বিক্রি করার জন্য। ইতিমধ্যে অবস্থায় ভারতের 5 জন বিএসএফ ক্যাম্প থেকে বাইর হয়ে আসে। এদের কাছে আসার পরে এনাকে বলে যে ভাই ওই যে একটা বাছুর ছুটাছুটি করতেছে, এটাকে ধরতে হবে। তারপরে এরা 2 জন 2 পাশে গিয়ে ধরার জন্য চেষ্টা করে, ধরতে পারেনি। পরে রাশেদুলের কাছ থেকে ওনারা কুড়াল, একটা যে বাঁশ কাটার জন্য কুড়াল নিয়ে আসছে, এই কুড়ালটা না যে ভাই কুড়ালটা হাতে দেন, আমার কুড়ালের প্রয়োজন আছে। কুড়ালটা যখন মানে সাদা মাইন্ডে বিএসএফের হাতে দেয়, ইতিমধ্যে অবস্থায় 4 জন বিএসএফ 2 জনকে আটক করে। ইতিমধ্যে রাশেদুলের ছোট ভাই, একটা ছোট্ট মানুষ 10-11 বছর বয়স হবে, ওইখান থেকেই দৌড় দিয়ে চলে আসে। আসার পরে যখন কুড়ালটা মানে ওর হাত থেকে নেওয়ার পরে 4 জনে ধরে ওকে বেদম মারধর করে। প্রথমে রাইফেল ওটা ছিল মাথার উপর মারার জন্য, পরে বলছে ভাই প্লিজ আমার মাথা মারবেন না, আমার মাথা ছাড়া আমার পুরো দেহটা আপনারা মারেন। ওকে মার শুরু করছে। আর যে সোহেল রানা জয়নালকে ও মানে টানা খেচড়া করে ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্য। পরে সোহেল রানা মানে কোনো রকম করিয়া মানে 2টা বাঁশ 2 হাতে ধরে নিরাপত্তার জন্য। আর রাশেদুল বিএসএফের হাত থেকে ছুটিয়া কিছু 50 গজ দূরে এসে চিল্লাফাল্লা করে। চিল্লাফাল্লা করার পরে পাবলিক এর মতো অবস্থা কয়েকজন পাবলিক ছুটি যায়। এদিকে ওদের গেট দিয়ে আরও প্রায় 15-16 জন বিএসএফ আসিয়া 2 দিকে অ্যাটাক করছে। এরা বাংলাদেশের সীমান্ত এলাকায় বাংলাদেশের মোটামুটি 50 গজ ভিতরে প্রবেশ করছে। সোহেল রানাকেও মারধর করছে, ওর 2টা হাতের উপর এবং পায়ে বেদম মারধর করছে এবং 4 জন বিএসএফ ওকে ধরছে, মানে ওকে ক্যাম্পে নিয়ে যাবে। আর রাশেদুল কোনো রকম করে ওদের কাছ থেকে মার খাওয়ার পরও ছুটি চলে আসছে। এর মারের পরে যখন এরা ওইখান থেকে ছুটি চলে আসছে, তখন ওইখানে 2টা গরু পাইছে, মানে বাঁশের পাতা খাওয়ার জন্য যে গরু ছিল, এই গরু 2টা ওরা নিয়ে গেছে।